বন্ধুরা তোমরা ভিডিও ছাড়লেই 5টা 10টা ভিউজ, তার বেশি কিন্তু ভিউজ তোমাদের বাড়ছে না। স্বপ্ন আছে যে বড় ইউটিউবার হবো, অনেক ইউটিউবার গুলো টাকা ইনকাম করছে, আমিও ইনকাম করব, কিন্তু ভিডিওর মধ্যে ভিউজই বাড়ছে না। 1.5 বছর 2 বছর কাজ করছো, ভিডিও ছাড়লেই 5টা 10টা 20টা 100 200 ভিউজে দাঁড়িয়ে যাচ্ছে। ভালো ভিডিও বানাচ্ছো, সব এডিটিং শিখে গেছো, ভিডিও কোন সময় আপলোড করতে হয় সেটাও মিনিমাম জেনে গেছো, ঠিক আছে, এসইও ঠিকঠাক করছো, টাইটেল ট্যাগ সবই ঠিকঠাক দিচ্ছ, তাও কিন্তু তোমরা ভিডিও ভাইরাল করতে পারছো না। দেখো, একটা নতুন ইউটিউবার যে কিছুই জানে না, ঠিক আছে, তারা কিন্তু প্রথম ইউটিউবে এসে কিন্তু ভিউজ বাড়াতে পারবে না। তাকে আস্তে আস্তে কাজ করতে হবে, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, ইউটিউবটাকে বুঝতে হবে। তুমি এক বছর, ঠিক আছে, পরীক্ষা দেবে, 3 ঘন্টা একটা পরীক্ষা দেবে, এক্সাম দেবে, তার জন্য তোমাকে গোটা বছর পড়তে হচ্ছে। ঠিক সেই রকমই তুমি যত ভালো জানতে পারবে ইউটিউবটাকে, তত তাড়াতাড়ি তোমরা কিন্তু সাকসেস পাবে। তো চলো আমি তোমাদেরকে দেখাবো যে ভিডিও আপলোড করার সময় কিভাবে তালা খুলবে। আনলক আছে, ঠিক আছে, সরি লক আছে, আনলক করে দেবে। ঠিক আছে, তোমার ভিডিওগুলো এখন কিন্তু লক অবস্থায় পড়ে আছে, সেখানে কিন্তু ভিডিওর ভিউজ বাড়ছে না, বুঝতে পারলে। আনলক করে দিলে, তালা খুলে দিলে ভিউজ ঝড়ের গতিতে কিন্তু বাড়বে। তো চলো ডিটেলস আমি দেখাচ্ছি, আমার কথা কোনো বিশ্বাস করার দরকার নেই, তোমাদের স্টেপ বাই স্টেপ সব আমি দেখাবো, আমি কিভাবে কাজ করে ভিডিওর ভিউজ বাড়াই। তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে, আমি সেই কারণে তোমরা দেখো, আমি কিন্তু সাইডে ওয়াট স্টুডিওটা আমি ওপেন করলাম। ঠিক আছে, ওয়াট স্টুডিওটা ওপেন করার পরই আমি এখানে কন্টেন্ট সেকশনে চলে আসছি, ডিটেলসে সবকিছু দেখাবো, বলছি স্কিপ করবে না, কোনো সেটিং নয় যেটা দেখে চলে যাবো, তা নয়, বুঝতে হবে কথাগুলো। ঠিক আছে, ভিউ অল অপশনে প্রেস করলাম, ভিউ অল অপশনে প্রেস করার পরেই দেখো, ঠিক আছে, এখানে দেখো 1300 মতো ভিউজ হয়েছে, এটা 2200, এটা 2000, এটা 1700, এটা 11000। হুট করে এই ভিডিওটা 11000 ভিউজ কেন এলো, চলো আমি তোমাদের দেখাচ্ছি। ভিডিওর উপর প্রেস করে দিলাম, ভিডিওর উপর প্রেস করার পরেই আমি দেখো এখানে পেন্সিল আইকনে প্রেস করছি। 1 নম্বর টিপস যেটা আমি কাজে লাগাই, দেখো, বুঝতে পারলে, পেন্সিল আইকনে প্রেস করলাম, তারপরেই দেখো ডেসক্রিপশন বক্সে চলে এলাম। কি করেছি দেখো, ঠিক আছে, আমি তো টাইটেল দিয়েছি, কিন্তু এই টপিকে যারা ভিডিও ছেড়েছে রিসেন্টলি, ঠিক আছে, তাদের টাইটেল গুলো দেখো দুটো দিয়ে দিয়েছি, একটা হচ্ছে হিন্দি ক্যাটাগরি আর একটা হচ্ছে বাংলা ক্যাটাগরি। নতুন একটা পলিসি এসেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ মহারাষ্ট্রের নতুন সত্য 2025 স্বপ্ন শেষ। আমি যখনই দেখলাম নতুন পলিসি চলে এসেছে, হিন্দি ক্যাটাগরিতে দিয়ে দিয়েছে, তখনই আমরা বাংলাতে ফরাস করে বানিয়ে দিলাম, তার টাইটেলটা শুনতে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, যার ফলে কিন্তু সেই ভিডিওটার সঙ্গে আমার ভিডিওটা লিঙ্ক হয়ে গেল। ঠিক সেই রকমই তোমাদের ক্যাটাগরিতে যেসব বড় বড় চ্যানেল আছে, তারা দেখো কোন রিসেন্টলি কোন ভিডিওটা এখন ট্রেন্ডিং আছে, কোন ভিডিওটা সবাই বেশি বানাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই ভিডিও তুমি বানিয়ে ওই ভিডিও টাইটেলটা তুমি কপি করে তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দাও। কিভাবে দেখাচ্ছি, তো আমি ইউটিউবে চলে এলাম, ঠিক আছে, ইউটিউবে আসার পরে কি করবো, সাবস্ক্রিপশন অপশনে চলে এলাম, মানে আমার ক্যাটাগরি কিছু চ্যানেলকে আমি কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি। ঠিক আছে, তো ইউটিউবার হও, এই দাদার চ্যানেলে আমি চলে যাচ্ছি, এই দাদার চ্যানেলে চলে এলাম। আসার পরে কি করবো, এখানে লোগোতে প্রেস করলাম, এবার আমি এখানে ভিডিও সেকশনে চলে এলাম। আমি দেখবো ওই চ্যানেলে যে রিসেন্টলি কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিও আমি বানাবো। দেখো দেখো, দেখতে পাচ্ছ, এবার তালা খুলে দিলেই ভিডিও ভাইরাল, 3 দিন আগে 18,000 ভিউজ হয়েছে। তাহলে আমি এই ভিডিওটা টার্গেট নিয়ে নিয়েছি, এই ভিডিওটা সেম টাইটেল সব কপি করে নেবো। ভিডিওটা তার ক মিনিট আছে তোমরা দেখে নাও, ভিডিওটা তার ক মিনিট আছে, ভালো করে দেখো, ভিডিওটা আছে 15 মিনিটের। তাহলে আমাকে কিন্তু এর থেকেও বেশি লেন্থের ভিডিওটা বানাতে হবে, আমাকে 18 মিনিট 19 মিনিট ধরে ভিডিওটা বানাতে হবে, যাতে করে ওয়াচ টাইমটা বেশি পায়। তার মতনই আমি থাম্বনেল বানাবো, তারটা কপি করে ডাউনলোড করে পেস্ট করবো না, তার মতনই বানাবো, ঠিক আছে, এবং টাইটেল ট্যাগ সব সেম রাখবো। তোমরা অনেকজন বলো দাদা আমরা যদি কোনো বড় ইউটিউবারের টাইটেল গুলো নিয়ে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, কন্টেন্টটা তোমার, কেউ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে, কিন্তু বাপের ক্ষমতা নাই তোমার কিছু করার। সেই জন্য দেখো টাইটেলে তুমি নেবে, এখানে যত আছে দেখো, এই টাইটেল ফাইটেল হ্যাশট্যাগ সব দেখো আমি নিচে, এই ভিডিওটা তোমরা দেখে নাও, এই সেম টাইটেল আছে, সেম ট্যাগ আছে, ঠিক আছে, বুঝতে পারো। তো এইভাবেই কিন্তু কাজ করতে হবে। ইউটিউবার হওয়ার দাদার ভিডিও যেটা র্যাঙ্ক করে সেটা আমি নিই, আমার যে ভিডিওটা র্যাঙ্ক করে সেটাও কিন্তু ইউটিউবার হওয়ার দাদা নয়। তো এইভাবে আমাদেরকে কিন্তু একে অপরকে সাপোর্ট করে কাজ করতে হবে, হিংসাবাদী করলে কিন্তু হবে না। বার বলছি, ঠিক সেই রকমই আমি কি করেছি, এই ভিডিওটা দেখো সেম বানিয়েছি, এই ভিডিওর পুরো টাইটেলটা কপি করে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে মেরে দিলাম। কেন? কারণ এই ভিডিওটা 3 দিন আগে আপলোড করে 18,000 ভিউজ চলে এসেছে, এত ভিউজ এমনি দাদার চ্যানেলে আসে না। তো আমি বুঝতে পারছি এই ভিডিওটা ভালো র্যাঙ্ক করেছে, ভালো মানুষ দেখেছে, তার মানে এই ভিডিওটার টাইটেলটা যখনই আমার ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিলাম, এই ভিডিওটার সাজেস্ট, এই ভিডিওটা যখনই পেলে হবে, এই সাজেস্টের মধ্যে আমার ভিডিওটা চলে আসবে, বুঝতে পারলে। তো এইভাবে কিন্তু বড় চ্যানেলকে কাজে লাগিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে ভিউজ বাড়িয়ে নেবো। তার সঙ্গে এর সঙ্গে আর কি করেছি, দেখে নাও এই ভিডিওটা, যে ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, দেখো এই ভিডিওটা তোমরা দেখো, এমনি ভিডিওতে আমার 2000-3000 ভিউসে দাঁড়িয়ে যায়, কিন্তু এই ভিডিওটা দেখো আমার 11,000 ভিউজ চলে এসেছে, 11,900। তো আর কি করেছি দেখাচ্ছি, এখানে পেন্সিল আইকনে চলে যাচ্ছি, কোনো কিচ্ছু আমি তোমাদেরকে লুকাই না, আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো। আমার অন্য ক্যাটাগরিতে হয়েছে তো কি হয়েছে, আমি যেভাবে বলছি তুমি তো অন্য ক্যাটাগরিতে কাজ করছো, আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো। তো দেখো ডেসক্রিপশন বক্সে চলে এলাম, 1 নম্বর কি করলাম, ঠিক আছে, বড় বড় ইউটিউবার গুলো যে টপিকে ভিডিও বানাচ্ছে সেই টপিকেই ভিডিও বানালাম এবং টাইটেল ট্যাগ গুলো কপি করে নিলাম, ঠিক
ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপরে যেটা কি করেছি, ওপর দিয়ে তোলার পরেই দেখো এখানে তোমরা দেখে নাও, এখানে আমি হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করেছি। ঠিক আছে, 5টা 6টা। তোমরা কি করো, গাদা গাদা হ্যাশট্যাগ দিয়ে অত দিলে হবে না। ঠিক আছে, দেখো তার সঙ্গে কি করছি, দেখো এখানে কিন্তু ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিয়েছি, ইউটিউব নিউ পলিসি, এবং দেখো বড় বড় চ্যানেলের নাম কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ইউটিউবার হাউ টেক উইথ মি। তোমরা বলো দাদা আমি তাহলে কোন চ্যানেলের এখানে হ্যাশট্যাগ দেবো, আমি তো বুঝতে পারছি না। সব বোঝা যাবে। দেখো আমি তোমাদের ব্যাক দিলাম, এখানে অ্যানালিটিক্স অপশনে চলে এলাম। অ্যানালিটিক্স অপশনে আসার পরেই চলে আসবে এখানে অডিয়েন্স সেকশনে। অডিয়েন্স সেকশনে আসার পরেই দেখবে তোমার অডিয়েন্সটা কোন কোন চ্যানেলে ভিডিও দেখে তুলবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছ দেখো ইউটিউবার হাউ টেক উইথ মি, সাইদ রাজা টেক। তো এইসব চ্যানেলগুলোকে হ্যাশট্যাগ হিসাবে যখনই আমি আমার ডেসক্রিপশন বক্সে পেস্ট করবো, তখনই কিন্তু ওদের অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা যাবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এই কাজটা তোমরা 2 নম্বর করবে। তো 1 নম্বর কি, তোমরা কি করবে, এখানে দেখবে তোমাদের অনেক চ্যানেল দেখাবে, এখানে প্রচুর ভিডিও দেখাবে দেখবে। ঠিক আছে, তোমাদের 1 নম্বর কাজটা যেটা হবে, এখানে অডিয়েন্স সেকশনে চলে আসবে। অডিয়েন্স সেকশনে আসার পরে উপর দিয়ে তুলবে, দেখবে এখানে তোমাদের দেখাবে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, মানে তোমার ঠিক আছে অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে। এখানে তুমি দেখবে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে, কোন ভিডিওটা। এটা দেখো 18,000, যেটা বললাম তালা খুলে দেবো 3 দিন আগে 18,000। তখন কি করবো, এই ভিডিওটার টাইটেল ফাইটেল পুরো কপি করে আমি কিন্তু সেম টপিকে ভিডিও বানাবো। তার ভিডিওটা 4 মিনিট হলে আমি 6 মিনিট করে দেবো, 2 মিনিট বাড়িয়ে। ঠিক আছে, এইভাবে কিন্তু কাজ করো, বারবার বলছি। তুমি তো অন্য ক্যাটাগরি কাজ করতে পারো, অন্য ক্যাটাগরি চ্যানেলে দেখো, বুঝতে পারলে। এইভাবে কিন্তু কাজ করতে হবে, হলো 2 নম্বর কাজ। আর 3 নম্বর যে কাজটা তোমাদেরকে করতে হবে, দেখো আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিওটা প্রথম আনলিস্ট হিসাবে প্রথমে আপলোড করে দিই ইউটিউবের মধ্যে, তারপরে আমরা ওয়াট স্টুডিওতে আসি। আসার পরেই আমরা কি করি, কন্টেন্ট সেকশনে চলে আসি, তারপরে উপরে ভিডিওটা শো হয়। শর্ট ভিডিও বা লং ভিডিও কিন্তু এখানে শো হয়। শর্ট ভিডিও হলে নিচে কার্ডটা প্রেস করি, লং হলে উপর কার্ডটা প্রেস করি, তাই তো। উপর কার্ডটা প্রেস করার পরেই আমরা কি করি, এখানে দেখে নাও পেন্সিল আইকনে প্রেস করি, পেন্সিল আইকনে প্রেস করি, তাই তো। সেম কাজ করি তো। পেন্সিল আইকনে প্রেস করার পরেই এখানে কিন্তু আমরা এখান থেকে থাম্বনেল দিই, টাইটেল দিই, ডেসক্রিপশন দিই, অডিয়েন্সটা এটা আমরা দুটোই নো করে দিই, এটাও নো করে দিই, দুটোই নো করে দিই। ঠিক আছে, তারপর আমরা কি করি, এখানে প্লে লিস্ট যদি বানিয়ে থাকি প্লে লিস্ট দিই, অল্টারনেট কন্টেন্টটা নো করি যদি এআই থেকে ভিডিও না বানায়। তারপর কি করি, এখানে আমরা এই মোর অপশনে চলে আসি। মোর অপশনে আসার পরই ট্যাগ দিই, এবং শেষে এখান থেকে কিন্তু আমাদের ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে সিলেক্ট করাই থাকে। চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করা আছে বলে ভিডিওতে অটোমেটিক সেট হয়ে যায়। কিন্তু এই ভিডিওটা আমি কোন ভাষাতে বানিয়েছি সেই সেটিংটা কিন্তু নেই। সেই সেটিংটা করতে গেলে আমাকে ক্রোমে যেতে হবে। আমিও জানতাম না, আমি আমার বামদেব পিসওয়াইটি চ্যানেলে যখন ভিডিও বানাই এগুলো জানতাম না। ওই জন্য আমার ওই চ্যানেলটা বোধহয় 2-3 বছর ভিডিও দিয়েছি, 50টা 60টা করে ভিউজ আসতো 2 বছর টানা। তখন ওই ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, যাতে খারাপ লাগবে তোমাদের যে ইউটিউবার গুলো এত ভিডিও দিয়েছে তাও ভিউজ বাড়াতে, মানে ওই ভিডিওগুলো ডিলিট করে ওই চ্যানেলটাও ছেড়ে দিয়েছে। সব প্রথম চ্যানেল অনেক ভুলভাল করেছে, তোমরা সবই জানো। তো সেই কারণে তোমাদেরকে নতুন ইউটিউবার কেউ জানে না, ওরা আস্তে আস্তে শেখে। তো আমি তোমাদের শেখাচ্ছি গুরুর মতো। ঠিক আছে, শিক্ষাটা নাও। তো কি করবে, ক্রোমের মধ্যে চলে আসবে, ভিডিওটা আপলোড করবে। আপলোড করার পরে আনলিস্ট হিসাবে ভিডিওটা আপলোড করবে, বারবার বলছি। তারপরে ওয়াট স্টুডিওতে আসে টাইটেল ট্যাগ, ঠিক আছে সব দিয়ে দেবে। ওয়াট স্টুডিও অ্যাপস এর মধ্যে এসে টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন সবকিছু দেওয়ার পর ক্রোমের মধ্যে চলে আসবে। ক্রোমের মধ্যে আসার পরে এখানে লিখবে যে studio.youtube.com, চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবে। ঠিক আছে, চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করার পরেই দেখো এখানে আমার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হবে, ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, চ্যানেল ড্যাশবোর্ডটা দেখো ওপেন হবে। যারা ওপেন করতে পারছো না আমাকে কমেন্ট করবে, ভিডিও নিয়ে চলে আসবো। চ্যানেল ড্যাশবোর্ড কিন্তু দেখো আমার ওপেন হয়ে গেছে। এরপরে কি করবে, তোমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে। এই কন্টেন্ট সেকশনে চলে আসবে। কন্টেন্ট সেকশনে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও আছে। ঠিক আছে, প্রথমকার ভিডিওটা আমার আনলিস্ট হিসাবে পড়ে থাকবে, তাই তো। প্রথমকার এই ভিডিওটার উপর তোমরা এখানে পেন্সিল আইকনে প্রেস করে ওপেন করে নেবে। ঠিক আছে, ওপেন করবে। ওপেন করার পরেই তোমাদেরকে কি করতে হবে, ভালো করে দেখে নাও। এখানে একটু উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরেই দেখতে পাবে এখানে মোর অপশন। এই নিচে দেখবে তোমরা, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মোর অপশন। ঠিক আছে, এই মোর অপশনে সরি শো মোর আছে, এই শো মোর অপশনে প্রেস করবে। শো মোর অপশনে প্রেস করার পরেই একটু তুলবে, একটু তোলার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কিন্তু সেটিং তোমরা পেয়ে যাবে। একটু তোলো, দেখো দেখতে পাচ্ছ ভিডিও ল্যাঙ্গুয়েজ বেঙ্গল। দেখে নাও, ওয়াট স্টুডিও থেকে কিন্তু সিলেক্ট করা যাচ্ছিল না যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি আছে। আমি বাংলাতে ভিডিও বানাচ্ছি, ভিডিও ল্যাঙ্গুয়েজ বেঙ্গল আছে, তার মানে ভিডিওটা কিন্তু আমার বাংলাতে যারা ভিডিও দেখে তাদের কাছে সাজেস্ট করবে, ইমপ্রেশন পাঠিয়ে দেবে, সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা গেলে অবশ্যই ভিউজ আসবে। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন ইংলিশ দিই, বাংলাতেও দিই, সেই জন্য এটা কিছুই সিলেক্ট করিনি। তারপরে এইদিকে সরিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো। তারপরে আমাদেরকে কি করতে হবে, একটু এইদিকে তুলতে হবে, এইদিকে তুলতে হবে। তোলার পরেই দেখতে পাচ্ছ এই দুটো অপশনে কিন্তু আমি এখানে কিন্তু টিক মার্ক আছে, দেখতে পাচ্ছ অ্যালাউ। ঠিক আছে, এমবেডিং এটাও অন করে দেবে। আর 2 নম্বর পাবলিক টু সাবস্ক্রিপশন ফিড নোটিফিকেশন এটাও কিন্তু অন করে দেবে, দুটোই অন করে দেবে। তাহলে কি হবে, যারা তোমাকে সাবস্ক্রাইব করছে তাদের কাছে ভিডিওটা নোটিফিকেশন যাবে এবং বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাবে। তোমরা বলবো দাদা এই নিচে কার্ড এখানে ব্লার দেখাচ্ছে কেন, কারণ এই ভিডিওটা পাবলিক আছে বলে। পাবলিক আনলিস্ট অবস্থায় থাকলে দুটো অপশনে কিন্তু দেখাতো, তো দুটোই তোমরা পাবলিক করবে, বারবার বলছি। ঠিক আছে, এরপরই তোমাদেরকে যেটা করতে হবে, একটু নিচে দিয়ে নামাবে, জুমটা কমাবে। এই প্রথমেই দেখতে পাবে এইদিকে দেখবে হ্যান্ড স্ক্রিন আই বাটন।
আমি প্রত্যেকটা ভিডিওতে 4টে করে আনস্ক্রিন দিই। দেখো আমার এই ভিডিওতেও দেখো দিয়েছি। এতে করে কি হবে, আমার এই ভিডিওটার মাধ্যমে অন্য ভিডিওগুলোতেও ভিউজ বাড়বে। দেখো আনস্ক্রিন, আই বাটন সব কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু তোমাদেরকেও কিন্তু দিতে হবে। বারবার বলছি, ভিডিও যদি ভিউজ বাড়াতে চাও, ঠিক আছে? তো এ বলবে দাদা আমি কিভাবে দেবো, আমি তো জানি না দিতে। কিচ্ছু না, দেবো এখানে আছে আনস্ক্রিন, ঠিক আছে? দেখে নাও, এখানে আনস্ক্রিন আছে। তো তোমরা কি করবে, এখানে এই পেন্সিল আইকনে প্রেস করবে, পেন্সিল আইকনে প্রেস করবে। আমি এগুলো ডিলিট করে দিই, দাঁড়াও, নাহলে তোমাদেরকে আমি দেখাতে পারছি না ভালো করে। এগুলো আমি ডিলিট করে দিই, প্রথম থেকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো সব ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট করে দিচ্ছি। এটাও ডিলিট করে দিলাম, ডিলিট করার পরই সেভ করে দিলাম, ঠিক আছে? ডিলিট করার পর সেভ করে দিলাম, নতুন করে দেখাচ্ছি। তোমরা কি করবে, এত গোয়ান স্ক্রিন আছে, এই পেন্সিল আইকনে প্রেস করবে। এই পেন্সিল আইকনে প্রেস করার পরে একটু জুমটা কমাবে, প্রথমে এইভাবে এইভাবে একটু জুমটা কমাবে, এইভাবে কমিয়ে দিলে তারপরেই দেখতে পাচ্ছ এখানে যে কোনো একটা বক্সে প্রেস করবে, এই বক্সটাতেই প্রেস করবে, ধরো দুটো আছে, তো তারপরে তোমরা এটাতে সিলেক্ট করবে, এটাতে সিলেক্ট করে দিলে, ঠিক আছে? এটা সিলেক্ট করার পরে একটু জুম করবে, জুম করার পরই তোমরা দেখে নাও এটা কি লেখা আছে ভেতরে, দেখো আছে মোস্ট রিসেন্ট আপলোড ভিডিও। এখানে প্রতিদিনকার যে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওটা কিন্তু এখানে দেখাবে। তার মানে আমার এখানে কোনো ভিডিও দেওয়ার দরকার নেই, এখানে কোনো ভিডিও দেওয়ার দরকার নেই, আমাকে এইটার উপর ট্যাপ দিতে হবে, ঠিক আছে? এটার উপর ট্যাপ দিয়ে দিলাম, এটা একটু মাথায় এদিকে সরিয়ে নিলাম, জুমটা কমালাম, একটু নিচে থেকে জুমটা কমে, আবার জুম করবে, তারপরে দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে? এই অপশনে প্রেস করবে, ঠিক আছে? এলমেট বলে নাম আছে, এটার উপর জাস্ট প্রেস করার পরে এই ভিডিও সেকশনে প্রেস করে দেবে, ঠিক আছে? তারপরেই দেখবে তোমাদের সামনে প্রচুর ভিডিও কিন্তু চলে আসবে। এবার যে ভিডিওটা তুমি দিতে চাও সেই ভিডিওটা দিয়ে দেবে। আমি এই ভিডিওটা দিয়ে দিলাম, তো এই ভিডিওটা দেখো সিলেক্ট হয়ে গেল। তারপরে আবার আমরা এটা প্রেস করব, ঠিক আছে? আবার আমরা কি করবো, দেখো নিচে চুজ বলে একটা অপশন আছে, দেখো, ঠিক আছে? দেখে নাও, দেখো চুজ, এই চুজ অপশনটাই প্রেস করবে, এই যে, ঠিক আছে? চুজ স্পেসিফিক ভিডিও, এটার উপর ট্যাপ দিয়ে দিলাম, তারপরে এখান থেকে যে কোনো একটা ভিডিও দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু দেখো তিনটে ভিডিও কিন্তু হয়ে গেল। এর বাবা জুমটা কম দেওয়া, দেখো, ঠিক আছে? তো একটা ভিডিও হলো, দুটো ভিডিও হলো, তিনটে ভিডিও। আর একটা দেবো, আর একটা দেওয়ার জন্য আবার আমরা এই প্লাস এখানে প্রেস করবো, তারপর আবার এখানে ভিডিও সেকশনে প্রেস করবো, তারপর আবার আমরা নিচে এই চুজ অপশনে প্রেস করবো, আবার এখান থেকে যে কোনো একটা ভিডিও দিয়ে দিলাম। হলো, 4টে ভিডিও দিয়ে দিলাম। এবার এগুলো টেনে এদিকে সরাতে হবে, ঠিক আছে? এদিক থেকে আঙুল দিয়ে টানবে, এইদিকে সরে যাবে, এই দেখো, এই দেখো, হয়ে গেল, 4টি সরে গেল, ঠিক আছে? তারপর কি করবো, এখানে সেভ অপশনে প্রেস করবো, সেভ অপশন প্রেস করে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে পেন্সিল আইকনে প্রেস করবো, পেন্সিল আইকনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এগুলো সব স্ক্রিন, যেখানে দিতে চাও ওইদিকে সরাবে, সরানোর পরেই এত এখানে কার্ড অপশনে প্রেস করবে, কার্ড অপশনে প্রেস করার পরেই ভিডিও সেকশনে প্রেস করবে, যেটা তুমি দিতে চাও, যেটা দিতে চাও সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে, যেটা, ঠিক আছে? তারপরে এখানে সেভ অপশন প্রেস করবে, উপরে সেভ অপশনে প্রেস করবে, তবেই সেভ হবে। তাই বন্ধুরা এইভাবে তোমরা কাজগুলো করো। শুধু ওয়াট স্টুডিও থেকে ইউটিউবে ভিডিওটা আপলোড করে কোনো সেটিং করে ইউটিউব থেকে ওয়াট স্টুডিও থেকে আপলোড করে তা করলে হবে না, ক্রমে এই সেটিং গুলো করতে হবে, তবেই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যাবে, তবেই ভিডিওটা ভাইরাল যাবে। সাধারণ জিনিস নয় একটা ইউটিউবার হওয়া, তাকে কত পরিশ্রম করে এই জিনিসগুলো জানতে হয়, শিখতে হয়, তাই না? তো চলো এবারে ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের বেশি না 1 মাস কাজ করে এইভাবে তাকে ভিডিওতে ভিউজ প্রচুর বাড়াতে পারবে। তো চলো, ধন্যবাদ, ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।